বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা মঞ্চ প্রায় প্রস্তুত। এখন চলছে শেষ মুহূর্তের কাজ। এরই মধ্যে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে আশপাশের এলাকা। এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, মঞ্চ তৈরির কাজ চলছে এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন নেতাকর্মীরা ইতিমধ্যে ঢাকায় আসতে শুরু করেছেন। সব মিলিয়ে প্রস্তুতি কেমন দেখছেন? দেখুন, দীর্ঘ প্রায় ১.৫ দশক পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন করছেন এবং সেই উপলক্ষে এই ৩০০ ফিট অঞ্চল এলাকায় যেই সংবর্ধনাটি দেওয়া হবে সেটির জন্য কিন্তু এরই মধ্যে আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে স্টেজ নির্মাণের যে কাজ সেটি কিন্তু এরই মধ্যে সম্পন্ন হয়ে গিয়েছে এবং ঠিক শেষ মুহূর্তের প্রস্তুতি বলা যায় না, তবে তার আগে নিরাপত্তার যে বেষ্টনী সেই বেষ্টনীগুলো নির্মাণ করা হয়েছে, অর্থাৎ বাঁশ দিয়ে কিন্তু মূল স্টেজের থেকে প্রায় ৪০ থেকে ৫০ ফিট দূরত্বে বাঁশ দিয়ে একটি ব্যারিকেড তৈরি করা হয়েছে। যেখানে আসলে সারা দেশ থেকে যারা নেতাকর্মীরা আসবেন তারা অবস্থান করবেন এবং ঠিক স্টেজের সামনের যে জায়গাটি সেই জায়গাটি খালি রাখা হবে, অথবা স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য যারা রয়েছেন তারা সেখানে থাকবেন। আমরা এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে অগণিত নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ছুটে আসছেন। তারা এখানে আমরা দেখতেই পাচ্ছি যে তাদের যে আগমন এবং তাদের যে উৎসাহ, সেই এই এত বড় একটি সড়কেও কিন্তু কিছুটা যানজটের দেখা দিয়েছে, এমন একটি অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আমরা দেখছি যে গত ৩-৪ দিন ধরেই এখানে এই ৩০০ ফিটের যে সংবর্ধনা আয়োজন করা হয়েছে সেই সংবর্ধনা আয়োজন সেই কাজকর্মগুলো চলছিল এবং আজকেও কিন্তু সেটি চলছে। আমরা কিছুক্ষণ আগেও দেখছিলাম যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব রিজভী, আগামীকালকে বেলা ১২টার পর যখন এখানে সংবর্ধনাটি অনুষ্ঠিত হবে তখন নেতাকর্মীদের করণীয় কি হবে, নেতাকর্মীরা কোথায় থাকবেন, কিভাবে আসলে পুরো বিষয়টি ম্যানেজ করা হবে, কিন্তু দাঁড়িয়ে দিক নির্দেশনামূলক কথা বলছিলেন। আমরা বিভিন্ন নেতাকর্মী বা যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তাদের মধ্যেও এক ধরনের উৎসাহ উদ্দীপনাও কিন্তু রয়েছে। সার্বিকভাবে বলা যায় যে তারেক রহমানকে স্বাগত জানাতে বা সংবর্ধনা দিতে এই এলাকাটি প্রায় পুরোপুরি প্রস্তুত। নেতাকর্মীরা আসছেন এবং আজকে রাত্রে অনেক নেতাকর্মী আসবে বলে কিন্তু ধারণা করা হচ্ছে। ধন্যবাদ। বনি ইবনে কামাল জানাচ্ছিলেন পূর্বাচলের ৩০০ ফিট এলাকা থেকে।